আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার পবিত্র শুভেচ্ছা। নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুব সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি। নির্বাচনে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা সবাইকে বন্ধু হিসেবে দেখতে চাই। প্রকারান্তরে তিনি ভারতকে ইশারা করে এই কথাটি বলেছেন। রোববার 8 জুন দুপুর 12টায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে শ্রমজীবী প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা খুব ভালো নির্বাচন আশা করি। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের প্রতি আমরা ইমানদারি দায়িত্ব থেকে রক্ষা পাব না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। তিনি আরও বলেন, অতীতে যে যা করেছে তার কিছু পাওনা তারা ইতিমধ্যেই পেয়েছে, আরও পাবে, বাকিটা আখেরাতেও পাবে। আমরা একটি প্রতিহিংসামূলক সমাজ দেখতে চাই। আমার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তখন আমার সেই বয়সও ছিল না। আমি সেই অর্থে কোনো সংগঠনের সঙ্গে মোটেই যুক্ত ছিলাম না। এখন যেহেতু আমি জামায়াতে ইসলামীর আমির, তাই আমাকে যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার বিষয়ে কুলাউড়ার একটা মানুষও খারাপ কোনো কথা বলেনি। আমি এই ঋণ আজীবন শোধ করতে পারবো না। জামায়াত আমির বলেন, আমার প্রতি এরকম আচরণই বলে দেয় রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে কি করা হয়েছে। আমরা এটার কোনো প্রতিশোধ নেব না। কে বা কারা করেছে আমরা তা সব জানি। প্রতিহিংসা আর প্রতিশোধ যদি আমরা নিতে থাকি তাহলে এর শেষ হবে না। এই সমাজ অসুরের সমাজে পরিণত হবে। তিনি বলেন, দেশের মানব সম্পদ আর আল্লাহর দেওয়া সম্পদ যথেষ্ট বাংলাদেশকে বদলানোর জন্য। আমাদের কুশিক্ষার জায়গায় সুশিক্ষা ফিরিয়ে আনতে হবে। যদি শিক্ষার কারিকুলাম ও মডিউল নৈতিকতার ভিত্তিতে হয় তাহলেই শিক্ষার পূর্ণতা পাবে। আকাশ সংস্কৃতির কারণে পরিবারের কাঠামো এলোমেলো হয়ে গেছে। প্রতিষ্ঠানে একজন মানুষে কিভাবে নিজে বড়লোক হবে শুধু এটাই শেখানো হয়। ভিক্ষুক থেকে শুরু করে সর্বোচ্চ ধনী পর্যন্ত সবাই ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকায় কোনো না কোনোভাবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকার ব্যয় করে। জামায়াত আমির আরও বলেন, আমরা যারা উচ্চশিক্ষায় পড়ালেখা করেছি, জাতির টাকা আমাদের পেটে ঢুকেছে, মগজে ঢুকেছে। সরকারি প্রতিষ্ঠানের প্রতিটি ইট বালি পাথরের সঙ্গে এদেশের 18 কোটি মানুষ জড়িত। এই শিক্ষাটাই যদি মানুষকে দেওয়া হতো যে তোমাদের বেড়ে ওঠার পিছনে সমস্ত মানুষের অবদান, তাদের দান অনুদানে তুমি আজ এই জায়গায় এসেছো, তাহলে আর এত অমানুষ থাকতো না। সবাই জামায়াতের সেক্রেটারি জেনারেল জামায়াতের স্থানীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট মহানগর আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সচিব ফখরুল ইসলাম সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।